শোনো, তুমি এই পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যাকে কেউ কষ্ট দেয়নি। যাকে কেউ কষ্ট দেয়নি, কেউ না কেউ একদিন তোমার ভালোবাসার, তোমার বিশ্বাসের, তোমার আন্তরিকতার দাম দেয়নি। তুমি হয়তো চোখ ভিজিয়ে কেঁদেছো, নিঃশব্দে নিজের ভেতরে এক একটা পাহাড় ভেঙে পড়েছে, অথচ কাউকে বোঝাতে পারোনি আমি ভেঙে গেছি। কিন্তু আজ আমি তোমাকে বলবো, এখন থেকে তুমি কাঁদবে না। কেউ তোমাকে কষ্ট দিলে তুমি কান্না দিয়ে নয়, তোমার নীরব শক্তি দিয়ে উত্তর দেবে। কেন জানো? কারণ কান্না দুর্বলতার চিহ্ন নয়, কিন্তু ভুল মানুষের সামনে কান্না দেখানো এক প্রকার নিজের মর্যাদা হারানো। তুমি কাঁদলে সে ভাবে তুমি এখনও ওর ওপর নির্ভরশীল, কিন্তু যখন তুমি চুপ করে নিজেকে বদলে ফেলবে, তখনই সেই মানুষটা বুঝবে আমি যাকে ভেবেছিলাম সে তো আমি যাকে ভেবেছিলাম সে তো আমার চেয়ে অনেক বড়। আজ আমি তোমাকে শেখাবো, যখন কেউ তোমাকে কষ্ট দেয় তখন কিভাবে তুমি না কেঁদে প্রতিশোধ নিয়ে, না কেঁদে না প্রতিশোধ নিয়ে শুধু নিজের শক্তি দিয়ে এমনভাবে দাঁড়াবে যেন একদিন সেই তোমার সামনে এসে মাথা নিচু করে বলবে আমি ভুল করেছি। হ্যাঁ, আমি তোমাকে সেটাই শেখাবো। এগুলো কোনো গল্প নয়, এগুলো বইয়ের বানানো কথা নয়, এগুলো বাস্তব জীবনের মনস্তত্ত্বের অভিজ্ঞতার এবং মানব মনের গভীর সত্য। প্রতিটা কথা আমি এমনভাবে বলবো যাতে তুমি শুধু শুনবে না, অনুভব করবে। আর যদি এগুলো মেনে চলতে পারো, তুমি নিজেই দেখবে তোমার জীবনে যারা তোমাকে একদিন তুচ্ছ করেছিল, তারাই একদিন তোমার ছায়া পেতেও চাইবে। ছায়াও পেতে চাইবে, তোমার ছায়াটাও তারা পেতে চাইবে। সো চলো তাহলে শুরু করা যাক। প্রথম কাজ, নীরবতার শক্তি শেখো। যখন কেউ তোমাকে কষ্ট দেয়, তোমার প্রথম প্রতিক্রিয়া হয় কিছু বলা। তোমার প্রথম প্রতিক্রিয়া আমরা কি করি? কিছু বলি, ব্যাখ্যা করি, বোঝানোর চেষ্টা করি, চিৎকার করে বোঝাতে চাই যে তুমি ভুল নও। কিন্তু সত্যি বলছি, সবচেয়ে বড় উত্তর হচ্ছে নীরবতা। নীরব মানুষকে কখনো ছোট করে দেখা যায় না, কারণ নীরবতা হলো সেই শক্তি যা মানুষকে ভেতর থেকে আগুনে রূপান্তরিত করে। তুমি চুপ করলে মানুষ ভাবে তুমি দুর্বল, কিন্তু আসলে তুমি তখন নিজের ভেতরে এক নতুন রূপে তৈরি করছো। নতুন রূপ তৈরি করছো। মনোবিজ্ঞান বলে যে মানুষ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে সে পৃথিবীর যে কোনো শক্তির চেয়ে বেশি ক্ষমতাবান। তুমি যখন কারো অন্যায়ের জবাব না দিয়ে চুপ থাকো, তখন তুমি শুধু তাকে নয়, নিজেকেও রক্ষা করো। তুমি নিজেকে বিশৃঙ্খলার হাত থেকে বাঁচাও, কারণ আবেগের মুহূর্তে বলা একটা ভুল কথা কখনো কখনো সারা জীবনের সম্পর্ক শেষ করে দেয়। তুমি যদি সত্যিই চাও যে একদিন সে তোমার সামনে মাথা নিচু করুক, তাহলে এখনই শিখে নাও, চুপ থাকা মানে হার মানা নয়। চুপ থাকা মানে নিজের ওপর বিশ্বাস রাখা। তুমি চুপ থেকেও জিততে পারো, কারণ নীরবতা একদিন এমন উচ্চস্বরে কথা বলে যা হাজারটা কথার থেকেও জোরে বাজে। দ্বিতীয় কাজ, নিজেকে উন্নত করে ফেলো। যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে সে চাই তুমি ভেঙে পড়ো, কাঁদো, হারিয়ে যাও, কিন্তু তুমি যদি উল্টে তাকে দেখাও তুমি আমাকে ভাঙতে চেয়েছিলে কিন্তু আমি আজ আরও শক্তিশালী, তাহলে সেটাই হবে তোমার সবচেয়ে বড় জবাব। তুমি নিজের জীবন এমনভাবে গড়ে তোলো যেন ওরা একদিন আফসোস করে, যাকে আমি ছেড়ে গিয়েছিলাম সে আজ এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে থেকে আমি তাকে দেখতে পারি কিন্তু ছুঁতে পারি না। মনোবিজ্ঞানে একটা কথা আছে জানো, মানুষ তখনই সবচেয়ে বেশি অনুশোচনা করে যখন সে বুঝতে পারে যার কদর সে করেনি সেই মানুষটাই ছিল তার জীবনের সেরা অংশ। তুমি এখন যত কষ্টেই থাকো না কেন, সেই কষ্টকে জ্বালানি বানাও, তোমার জ্বালানি বানাও। তোমার প্রতিটা অশ্রুবিন্দু যেন তোমার সাফল্যের ভিত্তি হয়। তুমি এমনভাবে নিজের কাজ, নিজের দক্ষতা, নিজের চেহারা, নিজের মানসিক শক্তি এমনভাবে উন্নত করো যেন একদিন তুমি যখন হাসবে তোমার হাসিতে লুকিয়ে থাকবে একটাই বার্তা, তুমি আমাকে হারিয়ে নিজের ভাগ্যটাই হারিয়েছো। তৃতীয় কাজ, দূরত্ব তৈরি করো কিন্তু ঘৃণা নয়। শোনো বন্ধু, এটা বোঝা খুব জরুরি। দূরত্ব মানে ঘৃণা নয়। যে তোমাকে কষ্ট দিয়েছে তাকে ঘৃণা করতে বসে থেকো না, কারণ ঘৃণাও আসলে এক ধরনের আসক্তি। তুমি যত ঘৃণা করো ততই তাকে তোমার মনে জায়গা দাও। বরং যা করো সেটা তুমি জানো, বরং যা করো জানো, দূরত্ব তৈরি করো। তুমি কি করবে এখন? দূরত্ব তৈরি করো। চুপচাপ নিজের পথ আলাদা করে নাও, কারণ একদিন তোমার অনুপস্থিতিই তার সবচেয়ে বড় উপস্থিতি হয়ে দাঁড়াবে।
যে তোমাকে অবহেলা করেছিল সেই একদিন দেখবে তুমি নেই, অথচ তোমার অভাবেই তার পৃথিবী নিস্তব্ধ। মনোবিজ্ঞানের ভাষায় মানুষের মন সবসময় যা হারায় তাই বেশি মনে রাখে। তুমি যদি সরে যাও শান্তভাবে, তোমার অনুপস্থিতি একসময় তার হৃদয়ে এমন ছাপ ফেলবে যা তোমার উপস্থিতিতেও হয়তো ফেলতে পারেনি। তাই দূরে যাও, কিন্তু ঘৃণা করো না। ঘৃণায় মন ভারী হয়, শান্তি হারিয়ে যায়। তাই কখনো ঘৃণা করো না, তুমি দূরে চলে যাও। আর যেদিন তুমি শান্ত, সেই দিনই তুমি শক্তিশালী। তুমি জানো সবচেয়ে বড় প্রতিশোধ কি? তুমি জানো বন্ধু, সবচেয়ে বড় প্রতিশোধ কি? তোমার নীরব শান্তি। কারণ যার ভিতরে শান্তি আছে তাকে কেউ ভাঙতে পারে না। চতুর্থ কাজ, ক্ষমা করো কিন্তু ভুলে যেও না। আমি বারবার এই কথাটা বলি। এটা কঠিন, আমি জানি। যে মানুষ তোমার হৃদয়ে আঘাত করেছে, যে তোমার ভালোবাসার প্রতিদান দিয়েছে অবহেলায়, তাকে ক্ষমা করা অতটা সহজ নয়। কিন্তু শোনো বন্ধু, ক্ষমা করা মানে ওর ভুলকে ছোট করা নয়। ক্ষমা করা মানে নিজেকে মুক্ত করা। মনোবিজ্ঞানীরা বলেন যতক্ষণ তুমি রাগ ধরে রাখো, ততক্ষণ তুমি আসলে সেই মানুষটার দাস হয়ে থাকো। তুমি যতদিন তাকে ঘৃণা করবে, সে ততদিন তোমার ভেতরে বেঁচে থাকবে। তাই ক্ষমা করো, নিজের জন্য, নিজের মানসিক শান্তির জন্য। কিন্তু ভুলে যেও না, যাতে আবার কেউ এসে সেই একই জায়গায় তোমাকে আঘাত করতে না পারে। ক্ষমা মানে স্মৃতি মুছে ফেলা নয়, ক্ষমা মানে স্মৃতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করা। যখন তুমি এমন জায়গায় পৌঁছে যাবে যেখানে তুমি বলতে পারবে, হ্যাঁ, তুমি আমাকে কষ্ট দিয়েছিলে কিন্তু আজ আমি শান্তিতে আছি, তখনই তুমি বুঝবে তুমি আসলে জিতে গেছো। তুমি তাকে ক্ষমা করে দিয়ে নিজের ভিতর থেকে একটা বিষ সরিয়ে ফেলছো। এবং যখন তুমি বিষমুক্ত, তখন তোমার মন, তোমার আত্মা, তোমার হাসি সবই নতুন আলোয় ভরে উঠবে। আর এই আলোয় একদিন সেই মানুষটা তাকিয়ে থাকবে, চোখ নামিয়ে নেবে, কারণ তার চোখ তোমার শান্তিতে জ্বলে উঠবে। পঞ্চম কাজ, প্রমাণ করো তোমার সুখ তার প্রয়োজন ছাড়াই সম্ভব। এটাই সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে সুন্দর প্রতিশোধ, মধুর প্রতিশোধ। তুমি সুখী হও, এমনভাবে সুখী হও যাতে কেউ তার তোমার হাসির মানে বুঝতে না পারে। কিন্তু সবাই তোমার সুখ দেখে ভেতরে ভেতরে যেন কেঁপে ওঠে। তুমি সুখী হলে শুধু নিজের জন্য নও, তুমি আসলে প্রমাণ করেছো যে কাউকে হারানো মানে জীবন হারানো নয়। মনোবিজ্ঞান বলে যে মানুষ নিজের সুখ নিজের ভেতর থেকে তৈরি করতে পারে, সে পৃথিবীর যে কোনো সম্পর্কের ওপর নির্ভরশীল নয়। তুমি একদিন এমন জায়গায় পৌঁছে যেও যেখানে তোমার আনন্দ, তোমার আত্মসম্মান, তোমার শান্তি সবই তোমার নিজের হাতে। তুমি কারো আচরণের ওপর নির্ভর করবে না। তুমি কাঁদবে না এই ভেবে যে কেউ তোমাকে ছেড়ে গেছে। তুমি হাসবে কারণ তুমি নিজেকে খুঁজে পেয়েছো। যেদিন তুমি এই অবস্থায় পৌঁছাবে, সেদিনই তুমি দেখবে যে মানুষটা তোমাকে একদিন কষ্ট দিয়েছিল, সে আজ তোমার দিকে তাকিয়ে ভাবছে, আমি কেন তাকে হারিয়ে ফেললাম? কি ভুল যে করলাম জীবনে? হ্যাঁ, অবশ্যই সেই আফসোস তার ভিতরে তৈরি হবেই হবে। তুমি তখন হাসবে, চোখে জল আসবে না। মানে শুধু একটা কথা বাজবে তোমার মনের মধ্যে, ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ। তুমি কষ্ট দিয়েছিলে, তাই আমি আজ এই জায়গায়। তাই পরিশেষে একটা কথাই বলি বন্ধু, এই এই জীবন খুব অদ্ভুত একটা জিনিস। যে তোমাকে একদিন কাঁদিয়েছিল, সেই একদিন তোমার জন্য কাঁদবে। যে তোমাকে অবহেলা করেছিল, সেই একদিন তোমার গুরুত্ব বুঝবে। কিন্তু তুমি তার জন্য থেমে থেকো না। তুমি নিজের জীবনের কেন্দ্রবিন্দু নিজে হও। তুমি নিজের ভালোবাসা, নিজের শান্তি, নিজের সাফল্য সব নিজের ভেতর থেকে খুঁজে নাও। তুমি যেদিন এটা পারবে, সেদিন তোমাকে কেউ আর হারাতে পারবে না। প্রাচীনকালের প্রেম মানে ছিল আত্মার সম্পর্ক। মানুষ তখন ভালোবাসত নিঃস্বার্থভাবে। বিশ্বাস করত ভালোবাসা মানে ত্যাগ, সম্মান, একে অপরের মঙ্গল কামনা। কিন্তু আজকালকার দিনে ভালোবাসা অনেকটাই হয়ে গেছে স্বার্থ আর প্রত্যাশার মিশলে। তাই এখন যদি কেউ তোমাকে কষ্ট দেয়, সেটা তোমার দুর্ভাগ্য নয়, এটা তোমার শেখার সুযোগ। মনোবিজ্ঞান বলে, ব্রোকেন পিপল বিকাম দ্য স্ট্রংগেস্ট সোলস। ভাঙা মানুষ একদিন জ্বলে ওঠে। তুমি আজ কাঁদছো ঠিক আছে, কিন্তু একদিন এই কান্নাই হবে তোমার শক্তির চিহ্ন। তুমি এখন থেকে শুধু এই ৫টা কাজ মনে রাখো। চুপ থাকো, নিজের নীরবতা দিয়ে জবাব দাও। দ্বিতীয়ত, নিজের জীবন, নিজের মান সম্মান, নিজের শক্তি উন্নত করো। তৃতীয়ত, দূরত্ব তৈরি করো, দূরত্ব রাখো কিন্তু ঘৃণা করো না। চতুর্থত, ক্ষমা করো কিন্তু ভুলে যেও না। পঞ্চম, প্রমাণ করো
তোমার সুখ তার প্রয়োজন ছাড়াই সম্ভব। এই ৫টা কাজ যদি সত্যিই মেনে নিতে পারো, তাহলে আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে মানুষ আজ তোমাকে কষ্ট দিয়েছে, একদিন সেই তোমার পায়ে পড়ে বলবে, "আমি ভুল করেছিলাম, আমি ভুল করেছিলাম, আমাকে ক্ষমা করো।" তুমি কারো ভালোবাসা পাওনি বলে তুমি ব্যর্থ নও। তুমি যে এখনো ভালোবাসতে জানো, সেটাই তোমার জয়। তুমি কাঁদতে জানো, মানে তোমার ভেতরে এখনো হৃদয় আছে। আর যে মানুষ হৃদয় নিয়ে বাঁচে, তাকে একদিন পুরো পৃথিবী শ্রদ্ধা করে। তাই কেঁদো না বন্ধু, কেঁদো না, থেমে থেকো না। আজ থেকে শুরু করো তোমার নতুন তুমিকে। যে তোমাকে কষ্ট দিয়েছে, সে তো তোমাকেই হারিয়েছে। কিন্তু তুমি পেয়েছো এক নতুন জন্ম, এক নতুন আলো, এক নতুন পথ। চলো, হাসো, কারণ এখন তোমার পালা। ওরা হারবে আর তুমি জিতবে। সো সবার জন্য আমি শুভকামনা এবং মঙ্গল কামনা করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবাসো। জীবনটা তোমার, তাই সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে। তাই নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে। নিজের হাতটা নিজেই শক্ত করে চেপে ধরো। ভিডিও সম্পর্কিত তোমাদের মতামত কমেন্টে জানাতে একদম ভুলবে না। এর পরবর্তীতে তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও, অবশ্যই কমেন্টে আমাকে জানিও।